থেতলে দেওয়া হয়েছে মাথা, রক্তে ভেসে যাচ্ছে শৌচালয়। শুক্রবার নরেন্দ্রপুরের পেপসির কারখানায় এভাবেই উদ্ধার হয় এক অস্থায়ী কর্মীর দেহ। আত্মীয় পরিজনদের দাবি খুন করা হয়েছে তাকে। খুন, ডেফিনেটলি খুন। নাহলে একটা ছেলে যে বাথরুমে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তার মুখে আঘাতটা কিভাবে আসবে, তার হাতটা কাটা কিভাবে থাকবে। যারা প্রাথমিক অবস্থায় এসে দেখেছে সেখানে হাতের ছাপও তারা লক্ষ্য করেছে, যেখানে হাতের ছাপ রয়েছে, অন্যান্য কালি লাগানো হাতের ছাপ রয়েছে। তবে শুনছি যেটা এখানে এসে যেটা জানছি যে এখানে অনেক নানা রকমের কাজকর্ম হতো, যেটা ও জানতে পেরেছে, তার জন্য ওকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মৃতের নাম কবির হোসেন মোল্লা। তার পরিবারের দাবি, এই কারখানায় গাড়ি চালানোর কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো বুধবারও কাজে এসেছিলেন। সময় মতো বাড়ি না ফেরায় ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। ফোন সুইচড অফ পাওয়া যায় তার। অভিযোগ, শুক্রবার পর্যন্ত কারখানায় খোঁজ করেও কোনো সদুত্তর মেলেনি। বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করেছেন কারখানার নিরাপত্তারক্ষী। কারখানার যে অ্যাটেন্ডেন্স খাতা সেখানে তার আউট টাইম কোনো দেওয়া নেই, মোটর বাইকটি বাইরেই পড়েছিল এবং বুধবারের থেকে গতকাল পর্যন্ত পরিবারের লোকেরা একাধিকবার এই কারখানায় এসছেন বলে অভিযোগ, কিন্তু ওই কবির হোসেন মোল্লা নামে ওই যুবকের কোনো হদিস তারা পাননি এবং তাদের অভিযোগ যে কারখানার যারা কর্মীরা, অন্যান্য কর্মীরা বা কর্তৃপক্ষ, তারাও কোনো রকম সাহায্য করেননি। মৃত ওই যুবকের পরিবারের লোকেরা দাবি করছেন যে খুন করা হয়েছে তাকে। এখানে রাজীব পান্ডা বলে যে আছে, সে এখান থেকে বস্তা বস্তা নাকি চিনি ওইসব পাচার হয়। আর এ তো আমার ভাই, ঠিক আছে, ও গাড়ি চালাচ্ছে, এই 1.5 মাস হচ্ছে। ও হয়তো কোনো কিছু একটা দেখতে পেয়েছে, দেখতে পাওয়ার পরে ওকে পুরোপুরি লোক দিয়ে ভিতরে ঝাড়াচ্ছে। তারাও বলছে যে ওনারই হাত আছে, এটা উনি করিয়েছে। যারা এরকম কাজ করেছে, আমার দাদার সঙ্গে যারা এরকম করেছে, আমরা তার শাস্তি চাই। কারখানা সূত্রে খবর, 19 তারিখ থেকে প্রোডাকশন বন্ধ ছিল, শুধু ডেলিভারির কাজ হচ্ছিল। শুক্রবার কারখানা খোলার পর শৌচালয় থেকে পচা গন্ধ পান কয়েকজন কর্মী। এরপর তারাই খবর দেন পুলিশে। দিওয়ালি ছিল, কারখানা বন্ধ ছিল, কিন্তু যা সিচুয়েশন, ইনভেস্টিগেশন চলছে, ওনারা যা বলবেন তখন দেখা যাবে। প্রশ্ন উঠছে, কিভাবে মৃত্যু হলো এই তরুণের? যেভাবে তার দেহ উদ্ধার হয়েছে তাতে কোনোভাবেই একে স্বাভাবিক বলা যায় না। তবে কি খুন করা হয়েছে তাকে? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রঞ্জিত হালদার ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। দিল্লিতে নির্বাচন কমিশনের দুদিনের বৈঠকের পর পশ্চিমবঙ্গে কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন। যে কোনো দিন শুরু হয়ে যাবে এসআইআর। কমিশন সূত্রে খবর, রাজ্যে 3 ধাপে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। প্রথম ধাপে 35 দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণের কাজে সহায়তা করে সেগুলি সংগ্রহ করবেন বুথ লেভেল অফিসাররা। পরবর্তী 1 মাস চলবে এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের কাজ। এই সময় ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো তালিকায় কোনো ভুল থাকলে সংশোধনের আবেদন করতে পারেন। তৃতীয় ধাপে ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা সমস্ত দাবি আপত্তি যাচাই করবেন এবং তথ্যের সত্যতা পরীক্ষা করবেন। এই যে ফ্রেশ ভোটার যারা থাকবেন অ্যালাউড, ন্যায্য, কিন্তু ভুয়ো ভোটার আমরা এখানে কোনো অবস্থায় অ্যালাউ করতে প্রস্তুত নই। আমরা তো তৃণমূল কংগ্রেস থেকেই প্রথমে বলেছি যে একেবারে ন্যায্য ভোটারদের ভোটার লিস্ট হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, 3 ধাপে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার 1 সপ্তাহ পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সেই কাজ করুক, সুস্থ ভোটার তালিকা, মৃত মানুষের নাম বলুক, যে তালিকা পাবে ক্রস চেক করবে এসআইআর। 23 বছরে তো 11-12% মানুষ তো মারা গেছেন, তাদের নাম বাদ দেওয়া হয়নি কেন? এসআইআর এর নামে বৈধ ভোটারকে অবৈধ করবার চেষ্টা হলে কংগ্রেস তার মোকাবেলা করবে। আমরা প্রত্যেকটা বৈধ ভোটারের ভোটার লিস্টে নাম লিপিবদ্ধ করতে চাই, তার জন্য যতদূর যেতে আমরা যাব। এদিকে রাজনৈতিক হুমকি হুঁশিয়ারির মধ্যেই বিএলওদের ভরসা জোগাতে নির্বাচন কমিশনের তরফে এলো কড়া নির্দেশ। দিল্লিতে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিএলওদের এসআইআর সংক্রান্ত কাজের সময় অন্য কাজ করতে হবে না। এই নিয়ম প্রযোজ্য থাকবে বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও। এসআইআর এর সঙ্গে যুক্ত কোনো কর্মী আধিকারিককে বদলি করা যাবে না। পাশাপাশি আরও একবার স্পষ্ট করা হয়েছে, এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হলে ওই সংক্রান্ত যাবতীয় ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে জেলাভিত্তিক হেল্প ডেস্ক করবে সিইও অফিস। প্রত্যেক জেলায় নির্বাচনী আধিকারিকের দপ্তরে চালু হবে এই ডেস্ক। ইআরও বা এসডিও এবং এইআরও বা বিডিওর দপ্তরেও থাকবে হেল্প ডেস্ক। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো সমস্যায় এই হেল্প ডেস্কে ফোন করতে পারবেন সাধারণ মানুষ। রুমা পাল, রাজীব চৌধুরী ও সৌমিত্র রায়ের রিপোর্ট,
এবিপি আনন্দ। আগামী দিনের আমাদের যদি এই না শোনায়, আমাদের মনে হয় দল যদি আমাদের না চায়, আমরা গণ ইস্তফা দেবো। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে বারাসাত 2 নম্বর ব্লকের নতুন সভাপতিকে ঘিরে তৃণমূলে অসন্তোষ বেড়েই চলেছে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার শাসনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তৃণমূল নেতা কর্মীদের একাংশ। সেখানে ব্লক সভাপতির পদ থেকে মনিরুল ইসলামকে না সরালে গণ ইস্তফার হুঁশিয়ারি দিল তৃণমূলের বিক্ষুব্ধ নেতা কর্মীরা। যে বুথের একটা সামান্য মেম্বারের হওয়ার যোগ্যতা নেই, তারা উঠে আসলো ব্লক সভাপতি। বিধায়ক ছিলেন হাওড়া বিধানসভা, তিনি আমাদের এই যে সিনিয়র নেতৃত্ব কোনোদিন একটা দিনের জন্য আলোচনাও করেননি। তার মন মর্জি করে নাম করা দিয়েছে, যার জন্য এই বিক্ষোভ। হাওড়া বিধানসভার বিধায়ক, যার হাত ধরে এই সব কুকর্মকটা হয়েছে। আমরা শুনেছি অনেক অনৈতিক লেনদেনও হয়েছে, পদ বিনিময় হয়েছে। আমার এই কর্মী দরকার, যে কর্মী খাম নিয়ে রাস্তায় ঘুরতে যায়, যে কর্মী সব সমস্যা করে মমতা ব্যানার্জির পতাকাকে তুলে ধরে। আমার সেই নেতা দরকার। আমার ওই নেতা দরকার নেই কর্পোরেট জগতে ফুটের নেতা হয়ে গাড়ি লেগে নামবে। আমার সেই নেতা দরকার, যে নেতা আমাকে জড়িয়ে ধরে বলবে, দুপুরে খেয়েছিস, কি খেয়েছিস, মা ভালো আছে, বাবা ভালো আছে। মনিরুল ইসলাম বারাসাত 2 নম্বর ব্লকের সভাপতি হওয়ার পর থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। প্রথম থেকেই তাকে মানতে নারাজ তৃণমূলের এক গোষ্ঠী। এবার তাদের অভিযোগ, আন্দোলন প্রশমিত করতে ফোন করে সদ্য মনোনীত মনিরুল ইসলামের পক্ষে স্বাক্ষর করার পরামর্শ দিচ্ছে তৃণমূলের একটা অংশ। অনেক ক্ষেত্রে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। কোনো সভাপতি, কোনো মেম্বার আপনাদের কাছে যদি সই করা সম্পর্কে কোনো ধমকি চমকি আসে, দয়া করে আব্দুল হাই, ইফতিকার উদ্দিন মহাশয়, নজিবুর রহমান মনু এবং আমি আছি। আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে আশা করি আছে, আপনারা ফোন করবেন। আমাদের নেতা আছে মানস ঘোষ, মানস ঘোষের কাছে ফোন করবেন। আমরা ইনস্ট্যান্ট 15 মিনিটের মধ্যে ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট অঞ্চল সভাপতির অনুমতি ছাড়া আপনি কারো কথায় সই করবেন না, সেটা যদি মেয়েদি হয় তাও করবেন না। ঘাসফুল শিবিরের কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। মালদাও পদ নাও, এই যে তৃণমূলের থিওরি, তার জন্য আজকে একদিকে বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, আর একদিকে সিংহভাগ কর্মী বিক্ষোভ জানাচ্ছে, অবস্থান করছে, থ্রেটিং চলছে, মারামারি হওয়ার উপক্রম। এলাকায় যে সন্ত্রাস চলছে, এলাকায় যে চরম অসন্তোষ রয়েছে এবং সাধারণ লোক, খেটে খাওয়া লোকরা আতঙ্কের দিন কাটাচ্ছে। অবিলম্বে দলের এর ব্যবস্থা নেওয়া উচিত। বারাসাত 2 নম্বর ব্লকের নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণার পরে বিক্ষোভে উত্তাল হয়েছিল শাসনের আমিনপুর। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। দলীয় কর্মীদের বোঝাতে হাড়োয়ার তৃণমূল বিধায়ক ঘটনাস্থলে গেলে তাকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। শাসনের পরে বারাসাতের খামারপাড়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করে দলেরই অপর গোষ্ঠী। আগের সভাপতির মৃত্যুর পর নতুন ব্লক সভাপতি করা হয় তৃণমূল নেতা মনিরুল ইসলামকে। তারপর থেকেই ক্ষোভের আগুন জ্বলছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।